এক লোকের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আর সে জানতো হযরত খিজির যার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। দর্শে জড়ায় আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, একেবারে নাসর বান্দা। আচ্ছা কি দোয়া করব? দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। এই যে এখানে যারা আছে স্টেজে আমি সহ, কেউ যদি বলে হুজুর ধনী হতে চান কিনা 100 কোটি টাকা আপনাকে দিয়ে দেই, ভাই তাড়াতাড়ি দেন। আর এটা অবৈধ হারাম কিছু নয়। সম্পদ উপার্জন করা, সম্পদ থাকা, এটা দুনিয়ার একটা নিজাম আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ বন্টন করে দিয়েছেন, কাউকে ধনী কাউকে গরিব বানাবেন। সমস্যাটা হচ্ছে ধনী হতে হবে হালাল পন্থায়, বৈধ পন্থায়, আর সম্পদ খরচ করতে হবে হালাল পন্থায়, বৈধ পন্থায়। কথা ঠিক না বেঠিক? সে বলে আমারে ধনী বানায় দেন দোয়া করে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মডেল নমুনা দেখাও, কার মতো ধনী হতে চাও, আমি দোয়া করে দেব, তুমি ধনী হয়ে যাও। আমাকে 24 ঘন্টা সময় দেন, আমি দেখি শহরে কার মতো ধনী হতে চাই। এবার ঢাকা শহরে গুলশান বনানীর লেকের পাড় দিয়ে হাঁটতেছে আর বাড়িঘর দেখতেছে, কার মতো ধনী হওয়া যায়। হঠাৎ দেখে সুন্দর একটা বাড়ি, দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আচ্ছা আমি এই লোকটার মতো ধনী হতে চাই। আবার চিন্তা করলো দেখি লোকটা কেমন, কি অবস্থায় আছে। ঠক ঠক গেটে গিয়ে, ভাই কি ঘটনা? আমার তো এই ঘটনা ঘটে গেছে, হযরত খিজিরের সঙ্গে সাক্ষাৎ, তিনি দোয়া করবেন আমি ধনী হয়ে যাবো, আমি আপনার মতো ধনী হতে চাই। খবরদার, আমার মতো ধনী হইও না। আমার মতো কষ্টে ঢাকা শহরে কেউ নাই। আরেকজন দেখো, যাও। আরেকটু সামনে অগ্রসর হয়ে গিয়ে আরেক লোকের সঙ্গে সাক্ষাৎ, এবং তার বিশাল বাড়ি, আগের চাইতেও বড়। আমি আপনার মতো ধনী হতে চাই, আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। হাতে ধরে ফেলেছে, ভাই তোমার হাতে ধরি, বাংলাদেশে আমার চাইতে কষ্টে কেউ নেই, আমার মতো ধনী হবার চেষ্টা করো না। সামনে গিয়ে দেখে তার চাইতে আরো সুন্দর বাড়ি। একটা লোক গার্ডেনে বসে আছে, আর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। বলে যে এই লোকেই সবচাইতে শান্তিতে আছে, আমি এই লোকের মতো ধনী হতে চাই। আর কিছু জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করলে ঝামেলা। উল্টা পায়ে রওনা হয়েছে, আবার চিন্তা করে আরে সবাই তো জিজ্ঞেস করলাম, এই লোকটা একটু জিজ্ঞেস করি না। আবার ফিরে গেছে, ভাই আপনার মতো ধনী হতে চাই, ঘটনা এই ঘটে গেছে। একেবারে হাতে পায়ে জড়ায় ধরে, ভাই এই দুনিয়াতে আমার চাইতে অশান্তিতে কষ্টে আর কেউ নাই, আমার মতো ধনী হইও না। কারণ কি? কারণ শুনতে চাও? সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে বাড়িতে গেছে, তাকে বসায় বলতেছে, ভাই বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। আমি স্ত্রীকে অনেক মহব্বত করতাম, প্রিয়তমা তোমাকে ছাড়া বাঁচবো না। কাঁদতেছি তার শয্যা পাশে বসে। স্ত্রী বলে কি নাটক করো না, কাল আমি যদি মারা যাই পরশু আরেকজন বধূ সাজায় দিয়ে আসবা, কেন আমি কোনোদিন বিয়েই করব না, আমি তোমার জন্য সম্রাট শাহজাহান হয়ে যাব, আগ্রার তাজমহল বানাবো, কোনোদিন বিয়ে করব না। দেখো তোমাদের পুরুষ মানুষের ছল ছাতুরি আমরা বুঝি। আমি